ও আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কের পার্কিংয়ের ভিতরে। এই হচ্ছে পুরো পার্কিংটা। ভাই রে ভাই কি সুন্দর, মানে এখানের ডিসিপ্লিনগুলো অনেক সুন্দর লাগে। এইটা হচ্ছে সেই যমুনা ফিউচার পার্ক, খুবই সুন্দর আসলে। এখানে আসলে একটু বিদেশি বিদেশি ফিল হয়, সেই লুকিং লাইক এ ওয়াও। এই হচ্ছে যমুনা টেলিভিশনের যে সার্ভার হয়তো বা ওইগুলা। এই কে হয়েছে? গাড়ি পার্কিং সব জায়গায় করা যায়, এই ভিতরেও আছে। এইখানেও এসির বাতাস। আসলে এটা কেমন সম্ভব? এই বিল্ডিং থেকেই মানে বের হচ্ছে না? আচ্ছা বাইক এইখানেও মানে রাখা যাবে কি ভিতরে না? আমি লাস্ট যখন আসছিলাম তখনও ভিতরেই বলছিল পার্কিংয়ের কথা। তো এইখানের পার্কিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর, দেখছেন বাইরের থেকেই লিফট। এ হচ্ছে প্রবেশের রাস্তা, 3 নম্বর রাস্তা। এই হচ্ছে মার্কেটের, মানে এখান থেকে মার্কেট শুরু। পার্কিংটা অনেক সুন্দর না? এইসব অ্যাপার্টমেন্টে এখনও মানুষজন উঠেনি। এটা কত সুন্দর সেফটির জায়গা হবে। এই যে এইটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, এইখানে বাইক ঢুকাইতে হবে। আর এইটা দিয়ে বের হইতে হবে। কিন্তু এটার ভিতরে এত বেশি জোস, লাইটিং বন্ধ করা আছে না? রাতে আসছিলাম, লাইটিং করা ছিল কি সেই লুক। ও ও ওই পিক আপ বাড়ালে শব্দ হয় কি? এই কিছুই তো দেখি নেই, খালি শব্দ হয়। ও আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কের পার্কিংয়ের ভিতরে। এই হচ্ছে পুরো পার্কিংটা। ভাই রে ভাই কি সুন্দর, মানে এখানের ডিসিপ্লিনগুলো অনেক সুন্দর লাগে। আর এটাই আসলে ভালো লাগা। আর বড় বড় মার্কেটের এটাই ভালো। কিছুদিন আগে কিন্তু এইখানে একটা চুরি হয়েছিল, যখন ছুটি হয় তখন, মানে অফিস ছুটি হয় সবাই বের হয়ে যাচ্ছিল, তখন একটা মোবাইলের দোকান চুরি হয়েছিল। যাই হোক আমরা এখানে পার্কিং করব। আপনারা হয়তো বা পার্কিংয়ের বিষয়টা দেখে গেছেন। এখান থেকে নাম্বারটা লিখাইতে হবে। হেলমেটটা বাঁধাই দেন।